আগামী শুক্রবার আমার বিয়ে ফাইনাল। কনগ্রেচুলেশনস, সুসংবাদটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমিন। আরে কই যাও, বোকা নাকি? শ্বশুর বাড়ি যাচ্ছি। আর কই যাবো? সত্যি কি দিন দেখ ফাইনাল? ফাইনাল না হলে কি আমি তোমাকে বানায় বলছি? তুমি তো সবাইকে না তোমার নিজের মতোই মনে করো। তাহলে তো বিরাট একটা বিপদ হয়ে গেল। আচ্ছা, আমাদের মেয়েদের বিপদের বেলায় তোমাদের কি? তোমরা শুধু প্রেম করার বেলায় আছো, আর যখন দায়িত্ব নেবার বেলায় তখন তোমরা ছেলেরা হয়ে যাও চণ্ডীদাস। তুমি থাকো তোমার ঠাট্টা তামাশা নিয়ে, আমি এখন গেলাম। আহা, শোনো শোনো, এখন রাগ করার সময় না, এখন ঠান্ডা মাথায় ভাবার সময়। যা করার ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করতে হবে। কোনো ভাবাভাবির কিচ্ছু নাই, আমার ডিসিশন ফাইনাল। আর আমি আমার আব্বার ওই পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিব। এইটা তুমি রাগ করে বলতেছো। তাছাড়া যা ডিসিশন তুমি নিছো সব রাগ করে নিছো। পরে তুমি বিয়েটা করে ফেলার পর সারাটা জীবন তুমি আমার গালি দিবা আর বদদুয়া দিবা। পরে আমার তোমার বদদুয়াতে জাহান্নামে থাকতে হবে, আর জাহান্নামে আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না। তুমি আবার ফাজলামি করতেছো আমার সাথে? না 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 না, ফাইলে বলছি, সিরিয়াসলি বলছি। চলো আমরা পালাই যাই। আমি এই সমাজের চোখে আমার আব্বারে ছোট করতে পারবো না। কখনো তুমি আর আমাকে ফোন দিবা না। বোকা নাকি? আচ্ছা, এখন যদি আমি তোমার আব্বার সামনে যেয়ে দাঁড়াই? দাঁড়ায় কি বলবা? বলবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আপনার মেয়েকে বিয়ে দিতে হলে আমার সাথে বিয়ে দিতে হবে। তুমি কি এটা সিনেমা পাইছো? তুমি আমার আব্বার সামনে গিয়ে বলবা, চৌধুরী সাহেব, আপনার মেয়েকে যদি আজকে না দেন তাহলে আমি কিডন্যাপ করে নিয়ে যাব, আর যদি না নিতে পারি তাহলে আমি আত্মহত্যা করে মরে যাব এখানেই। তাই সিনেমা বলো আর যাই বলো, আমার এটাই উত্তম পন্থা। ইম্পসিবল। তাহলে না আমও যাবে, ছালাও চলে যাবে। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। ওই ছেলের নাম্বারটা দাও, আমি ওকে একটা ফোন করি। নাম্বার দিয়ে কি করবা? ওকে জিনের বাক্সা সেজে বলবো যে এই বিয়ে যদি আপনি করেন তাহলে বাসরাতে আপনি মারা যাবেন। কিন্তু ও যদি তোমাকে চিনে ফেলে? আর ও কিভাবে আমাকে চিনবে? আমার নাম্বার কি ওর কাছে আছে নাকি? বলো। হ্যাঁ রবিন ভাইয়া বলেন। আপনি কিভাবে আমার নাম জানেন? আপনার নাম্বার দেখে আমি চিনতে পারছি। আপনি আমার নাম্বার জানেন? জানবো না কিসের জন্য? যেই বাড়ির জামাই হইতে যেতে চেয়েছি সেই বাড়ির লোকজনের নাম্বার আমার কাছে থাকবে না? সবার নাম্বারই তো আমার কাছে আছে। আর তাছাড়া যার সাথে আমি সংসার করতে যাচ্ছি তার পুরাতন প্রেমিকের নাম্বার আমি রাখবো না, এটা কি হয় নাকি? অত বোকা নাকি আমি? তাহলে কি আপনার কাছে ওই বাড়ির সবার নাম্বার আছে? অবশ্যই আছে। শুনেন, আমার কাছে সোনামণি আপা, রূপামণি আপা, বড় দুলাভাই, ছোট দুলাভাই থেকে শুরু করে শ্বশুর আব্বার নাম্বার পর্যন্ত আছে। ইভেন কি যারা আমি বিয়ে করবো তার নাম্বার আমার কাছে আছে। শুনেন, আপনার কখনো মোবাইল হারায় গেলে আপনার নাম্বারটা আমার থেকে নিতে পারবেন। এই ছেলে তো জঘন্য রকম চালাক। আমি তোমার বলেছিলাম না, ওর বুদ্ধি অনেক, এবং ওর বুদ্ধির সাথে তুমি জীবনেও কুলাইতে পারবা না, বুঝো নাই? তুমি না আসলে একটা বোকা প্রেমিক। আমি পারবো, বলি কিভাবে।